আপনারা যে খারাপ ভাষায় বক্তব্য রাখেন এটা কোনো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আপনি সমালোচনা করেন, সে সমালোচনা হবে গঠনমূলক, কিন্তু একটা লেভেল হইতে হবে। লেভেলটা হলো যে আপনার সমকক্ষ কিনা, যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা। কিন্তু এখন কোনো বাছ বিচার নাই। ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত এক সপ্তাহ যাবৎ প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, মন্ত্রীদেরকে দিচ্ছেই। লেবার পার্টির একজন নেতা এখানে বলে গেছে, এটা আমি শুদ্ধ করে দিচ্ছি। লেবার পার্টির নেতা বলল বিএনপিও হাসিনার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ জুলাইতে। আমি এখানে এটা শুদ্ধ করে দিতে চাই, বিএনপির মহাসচিব বলেছিল জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো যে বলেছেন এটা আগামীতে এই ধরনের ভুল বক্তব্য রাখবেন না, কারণ ওরাই বলছে ওরা এটার সাথে জড়িত না। আপনি কেন খামাখায় ওদেরকে এরকম সম্মানিত করছেন? আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে থাকবে। সুশাসন প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এখন সুশাসন নাই, আপনি কোর্টে যান কোনো বিচার পাবেন না। আমার ছেলে একটা মোকদ্দমা করেছে নির্বাচনের জন্য, রিকাউন্টিং। এটা না যে এখানে কোনো হিমালয় পর্বত আছে, তাহলে একই দিনে এটা অর্ডার হওয়ার কথা, এক সপ্তাহের মধ্যে রিকাউন্টিং হওয়ার কথা। অথচ আজকে 4-5 মাস রিকাউন্টিংয়ের কোনো সুবিধা হয় নাই, হুকুম দেওয়া হয় নাই। অর্থাৎ জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার পাবেন না। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি। এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া এবং প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিটা থাকা। যে হোক জবাবদিহি করতে হবে। জবাবদিহি না হলে সমাজে কখন সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। মানুষ মরণশীল, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি ইমানদার মুসলমান হিসেবে মরবেন না বেঈমান মুনাফিক হিসেবে মরবেন, এটাই হলো কথা। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। স্বৈরাচারী প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে মোদির আশ্রয়ে আছে, তিনি প্রায় সময় কিছু সাংবাদিক রাখত যারা তাকে সুন্দর সুন্দর প্রশ্ন করে জনগণের সামনে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সাহায্য করত। কিন্তু তিনি জানতেন না, মানুষ বুঝতো তাকে পামপট্টি মারছে। এখন কিন্তু কিছু লোক সৃষ্টি হয়েছে যাদেরকে তিনি কর্মকর্তা হিসাবে পদায়ন করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে। তাদের বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। একটা মানুষ যখন মুখ খোলে তখন বোঝা যায় তার মাকে ছিল, তার বাপকে ছিল, তার বংশ পরিচয় কি। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। আমি যখন আপনার পিতাকে বলেছিলাম যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনার পিতাকে হত্যা করবে, এটাতে কে সাহায্য করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি মাহফুজ তথ্যগুলি আপডেট দিয়েছিল মঞ্জুরকে। আপনার সাথে এখন কিছু লোক ঢুকে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে। এরা আপনার লোক না। আমরা যারা আছি আমরা আপনাদের বিরুদ্ধে না। আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হলো
বিগত 50 বছর যাবৎ জনগণ প্রতারিত হয়েছে, ন্যায় বিচার পায় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই। আমাদের বয়সও শেষ। আমরা আপনার কাছে কোনো পদের জন্য লালায়িত না, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আপনি মেহরবানি করে জনগণের হাতে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন। কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী, আপনাকেও অন্য পদে আসতে হবে একদিন না একদিন। কেউ একই জায়গায় চিরদিনের জন্য থাকে না, তখন আপনার অবস্থাটা কি হবে? সুতরাং সব কিছু বিবেচনায় নিয়ে আমি বারবার বলেছি, শুধু একটাই আপনার আপত্তি থাকতে পারে, যেটা আপনি প্রধানমন্ত্রী হিসাবে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া বাকি কোনো জায়গায় আপনার আপত্তি থাকার কথা না। আমরা বারবার আপনাকে কেন বলছি? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কি কি ভুল হয়েছে, জনগণ কি কি কারণে কষ্ট পেয়েছে। জনগণকে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে দেশের অবস্থাটা কি? দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। 4 দিন না 5 দিন আগে আসছে যে টুথপেস্ট যেগুলো আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন, এগুলির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক জিনিসগুলি আছে, অর্থাৎ খাদ্যে বিষ মিশানো হচ্ছে প্রত্যেক দিন। এই জন্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আপনি সেদিকে কোনো মন দিচ্ছেন না। আমি মনে করি অন্যান্য দেশের মতো খাদ্যে যারা ভেজাল দেবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। কঠোর আইন করেন। আমি আগেও বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার কারণে বাংলাদেশে সকলের কাছে পরিচিতি লাভ করেছিল এবং প্রসিদ্ধ হয়েছিল। আপনার মাতাও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য জনগণের কাছে সমাদৃত হয়েছিল, সম্মানিত হয়েছিল। আপনি মোসাদের রর কথা না শুনে জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। এখন আমি কয়েকবারই বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। আপনি কিন্তু এখন চারিদিকে আপনার শত্রু দ্বারা বেষ্টিত, এটার থেকে বাইরে হওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব আপনার শুভ বুদ্ধি উদয় হবে, দেশটা সঠিক পথে যাবে। আর যারা ফেসবুকে লেগে তাদেরকে অনুরোধ করব, এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। জুলাই ছাড়া কোনো কথা চলবে না। জুলাই এদেশের মাটি মানুষের দাবি, এদেশের 20 কোটি মানুষের দাবি, সকল স্তরের মানুষের দাবি। এই দাবির সাথে অবহেলা করলে বাংলার মাটির থেকে সে উৎখাত হয়ে যাবে, তাকে আমরা উৎখাত করে দেব। মাননীয় প্রধানমন্ত্রী, প্যান্ডোরার বাক্স খুলতে চাই না। 1996 সালে আপনার আম্মাজানকে এইরকম ভুল ভ্রান্তিতে ফেলে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আপনার মায়ের কণ্ঠ দিয়ে যে শিশু এবং পাগল ছাড়া আর কেউ কিছু ওই যে বিষয়টা ছিল তত্ত্বাবধায়কের, আপনার মায়ের যে এই অবস্থান সৃষ্টি হবে, সেদিন আমরা আগেও বুঝতে পেরেছিলাম, পরেও বুঝতে পেরেছিলাম। কারণ আপনার মায়ের পাশে যারা এই পরামর্শটা আপনার মাকে দিয়েছিল, তারা ছিল ভারতের দালাল, শয়তান, ইবলিশ, স্বার্থ শিকারী, পরনির্ভরশীল, ব্যক্তিকেন্দ্রিক, ভারতের 5 পদলেহী শয়তানের বাচ্চারা আপনার মাকে সেদিন এই দুর্দশায় ফেলে দিয়েছিল। আমাদের খুব কষ্ট হয়েছিল, কারণ আপনার আম্মা ছিলেন জাতীয়তাবাদী ধারক এবং বাহক। কিন্তু শেষ পর্যন্ত ওই দালাল চক্রের কারণে আপনার আম্মা ওখানে দাঁড়িয়ে থাকতে পারেন নাই, এবং দাঁড়িয়ে থাকতে না পারার কারণে সেদিন জাতীয়তাবাদী রাজনীতির যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি এখনো আমরা পুষায় নিতে পারি নাই। আমাদের জামাত ইসলাম আজকে 11 দলীয় জোটের অন্যতম লিডিং দল, তারা এই ফর্মুলাটা দিয়েছিলেন। শুনেন নাই, শুনেছিলেন
যখন ঘাটটা মটকে গেল তখন শুনলেন। আর শুনে পরাজয় শুধু আপনার হয় নাই, আপনার দলের হয় নাই, গোটা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পরাজয় হয়ে গেল। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। আপনার পাশে কিন্তু দু একজন দালাল, ভারতের দালাল জুড়ে গেছে, আমরা এদেরকে চিনি। এরা ইবলিশ, এরা ভারতের দালাল, এরা দেশকে বিক্রি করতে চায় আপনাকে সামনে রেখে। আপনি তাদের কথায় পড়ে গেলে এবার কিন্তু দেশটা সর্বনাশ হয়ে যাবে। আপনি এদের খপ্পর থেকে বেরিয়ে আসুন, না হলে দেশকে রক্ষা করা যাবে না। এরা এখন আপনার সাথে তাল বাহানা শুরু করছে, কি জুলাইকে ব্যাখ্যা দেয়, হেথা ওথা, এই যে এখানে সেখানে ইত্যাদি আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করে। জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবেন, না হলে সর্বনাশ শুধু আপনার একার হবে না, সর্বনাশ আমাদেরও হয়ে যাবে। এবং আমাদের সর্বনাশ যেন না হয় এই জন্য আপনার একজন মন্ত্রী নাকি বলেছে, গতকালকে বলেছে, কি বলেছে জানেন? উনি নাকি উনাদের কথা যদি মতো যদি দেশ না চলে উনি নাকি আঙ্গুল বাঁকা করবেন। আরে বেটা গর্ধবের বাচ্চা, আঙ্গুল তো বাঁকা করে মানুষ ঘি খাওয়ার জন্য, তোর আঙ্গুল বাঁকা করতে হবে না, বাংলাদেশের মানুষ তোর হাত বাঁকা করে ছেড়ে দিবে। বেটা বদমাইশের দল, বাম সংগঠন করো, আল্লাহ খোদার নাম নাই, আর ভারতের দাবিদারি করো। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এবং এই অবস্থা চলতে দেওয়া যাবে না বলে আজকে এই যে মোস্তাফিজুর রহমান আমাদের ইরান ভাই যে আয়োজন করেছে, এই আয়োজনের মধ্য থেকে আওয়াজ উঠুক গোটা বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আওয়াজ একটাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই কিভাবে আদায় করতে হয় বাংলার মানুষ জানে, এবং আমাদের নেতা শফিল আলম প্রধান সহ অন্যান্য নেতারা আমাদের সেই পথ দেখিয়ে গেছে। এবার শুধু লড়াই গায়ে গতরে হবে না, লড়াই হবে সমানে সমানে। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।